আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ যে আপডেট নিউজটা সেটি নিয়ে কথা বলা যাক। মাধ্যমিকের স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে, এমনটাই দৈনিক শিক্ষা .com-কে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী। তিনি জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে, যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। বিষয়টি পলিসি সিদ্ধান্ত, আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। শুক্রবার এনসিটিবির আরও একাধিক কর্মকর্তা জানান, আমাদের নির্দেশনা রেডি আছে। নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এই নির্দেশনা শনি ও রবিবারের মধ্যে জারি করা হতে পারে। এদিকে মাধ্যমিকের এই মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ায় শঙ্কায় আছেন শিক্ষার্থী অভিভাবকরা। গত 3 জুলাই শুরু হওয়া ষান্মাসিক মূল্যায়নে অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 20,636 শিক্ষা প্রতিষ্ঠানের 50 লাখেরও বেশি শিক্ষার্থী। 3 আগস্ট এ মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল, তবে গত 10 জুলাই 4 বিষয়ের মূল্যায়ন শেষে বন্ধ হয়ে যায়। বাকি বিষয়গুলোর মূল্যায়ন আটকে যায়, অর্ধেকের বেশি বিষয়ের মূল্যায়ন, যার ফলে বিপাকে পড়ে অর্ধ কোটির বেশি শিক্ষক এবং অভিভাবক। তো এই যে ঘটনাটি আপনারা বুঝতে পারলেন যে নতুন যে শিক্ষা উপদেষ্টা কিন্তু আসলে নিয়োগ হয়েছে বা শিক্ষা উপদেষ্টা কিন্তু শপথ নিয়েছেন। সুতরাং এটা হচ্ছে সরকারের একটা পলিসি সিদ্ধান্ত। কাজে এখানে শিক্ষা বোর্ড থেকে কোনো কিছু সুনির্দিষ্টভাবে বা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এখান থেকে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো কথা বলা হচ্ছে না। তবে খুবই শীঘ্রই শনি রবিবারের মধ্যে এটার একটা চূড়ান্ত শুরু হতে পারে বলে কিন্তু জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সদস্যরা। তো এই ছিল মোটামুটি আজকের এখনকার মতো আপডেট তথ্য। তো বিষয়টি আপনারা কি বুঝলেন যে আসলে এই পরীক্ষাটা পুনরায় চলবে কিনা বা এই পরীক্ষাটি স্থগিত থাকবে কিনা, এই বিষয়টা কিন্তু শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সবার ভিতরে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করছে। এ বিষয়টি কি হবে সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে জানা গেল না। তো এই নিউজটিও কিন্তু আসলে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ হলো না। তো কার কি মতামত সেটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন, এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটিকে সবার দোরগোড়ায় পৌঁছে দেবেন। এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখাবেন নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, নিজের সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।